অন্য কোনো জীবন বিধান, অন্য কোনো জীবন ব্যবস্থা আল্লাহ পাকের কাছে গ্রহণীয় নয়। অন্য আয়াতে ইরশাদ করেছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে জীবন বিধান হিসেবে যে মেনে নেবে, দিন হিসেবে গ্রহণ করে নেবে, সেটা কোনোদিনই আল্লাহর কাছে গৃহীত হবে না। আমরা সমাজে বিভিন্ন জায়গায় মার খাই। কেন মার খাই? মার খাওয়ার বড় কারণ, আপনারা এটা নিয়ে আবার ফিলিস্তিনে চলে যান না, আমরা আমাদের বাংলাদেশের সমাজের কথা বলছি। সামাজিকভাবে, পারিবারিকভাবে বা রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন জায়গায় যে আমরা ক্ষতিগ্রস্ত হই, মার খাই, এটার কারণ হলো দিনের মধ্যে পরিপূর্ণ ঢুকি না, আধা ঢুকি না। মন মতো যেটা সেটাই ঢুকি, আর যেটা আমার মন বিরুদ্ধ হয় সেটাকে আস্তে করে চোখ বন্ধ করে পাশ কাটিয়ে যাওয়ার প্রবণতা আমাদের ভিতরে বিদ্যমান থাকবার কারণে যেখানে পাশ কাটাই ওখানেই মার খাই। কিন্তু যেহেতু কিছু পালন করি, তো মানুষ মনে করে ধার্মিক। তখন আবার বলে যে ধার্মিক হওয়া সত্ত্বেও মায়ের কেন খাইল, অশান্তি কেন আসলো, পেরেশানিতে কেন পড়লো? ওই যে কিছু মানছে আর কিছু তো বাদ দিছে। এজন্য বলছিলাম, ইংরেজ এদেশে আসার আগ পর্যন্ত গোটা মুসলিম সমাজে এই কথা প্রচলিত ছিল, প্রচারিত ছিল, প্রতিষ্ঠিত ছিল। মানুষের ইয়াকিন, বিশ্বাস এটাই ছিল, যে কোনো ক্ষেত্রে ইসলামই আমার রক্ষা কবচ, যে কোনো ক্ষেত্রে ইসলামই আমার সমাধানদাতা। ইসলামের মধ্যে পরিপূর্ণ আছে, সবটুকু আছে। এজন্য ইসলাম ব্যক্তি জীবনেও প্রয়োজনীয়, পারিবারিক জীবনেও জরুরি, সামাজিক জীবনেও অতি গুরুত্বপূর্ণ, রাষ্ট্রীয় জীবনেও সর্বাধিক গুরুত্বপ্রাপ্ত একটি দিন। সর্বক্ষেত্রেই ইসলাম, এটাই মানুষের মাথার ভিতরে ছিল। দুনিয়াবী জীবন আর ধর্মীয় জীবন দুটো ভিন্ন, কখনো নয়। ইংরেজ এসে যেটা করেছে সেটা হলো ধর্ম যার যার। ধর্ম মানুষের ব্যক্তিগত বিষয়, এটা কেউ পালন করলে করবে, না করলে নাই। আর দুনিয়াদারি, রাজনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, এগুলোর সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই। ধর্ম ভিন্ন, রাজনীতি ভিন্ন, ধর্ম ভিন্ন, সমাজনীতি ভিন্ন, ধর্ম ভিন্ন, পারিবারিক রীতিনীতি ইত্যাদি ভিন্ন। ধর্ম শুধু নিজের ব্যক্তিগত গণ্ডি পর্যন্ত সীমাবদ্ধ। ইংরেজ এসে আমাদের মাথায় এই ক্যান্সারের বীজ বপন করেছে। এই ক্যান্সারের বীজ পত্র পল্লবিত হয়ে মহিরুহের আকার ধারণ করে আমাদের গোটা সমাজ ব্যবস্থাকে, গোটা রাষ্ট্র ব্যবস্থাকে গ্রাস করেছে। এবং এখনো বিপুল পরিমাণ মুসলমান মনে করে ধর্ম তার ব্যক্তিগত বিষয়, আর রাষ্ট্র, সমাজ ইত্যাদিতে যখন ধর্মকে আমার ব্যবহার করা লাগবে তখন শুধু ব্যবহার করব, নতুবা ধর্মকে আমি সেখানে স্থাপিত এবং প্রতিষ্ঠিত করব না, এটাই মনে করে। যার কারণে মার খাই। অথচ ধর্ম, ইসলাম এটা কখনোই ব্যক্তিগত বিষয় ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সমাজ বিজ্ঞানী ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচেয়ে বড় সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ মুক্তিদূত ছিলেন, মানবতার মুক্তিদূত ছিলেন। এই কথাগুলো আলোচনা হলে অনেক সময় আমরা মুখে মুখে বলি, কিন্তু কাজে আনবার চাই না। এজন্য দেখবেন রাজনীতিতে যদি হুজুর আসে,
অথবা এলাকার হেডমাস্টার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, ডাক্তার সাহেব, কিন্তু উনি দিনদার, পরহেজগার, আল্লাহ আল্লাহ রসুলের নীতির বাইরে পা রাখেন না, কোরআন হাদিস অনুযায়ী জীবন চালান, আলেম ওলামার তত্ত্বাবধানে নিজের জীবনকে সাজান। এই রকম কোন নেককার পরহেজগার মানুষ যদি রাজনীতি করতে আসে আর চেয়ারম্যানিতে বা এমপি ইলেকশনে দাঁড়ায়, তখন প্রস্তাবটা আসে ভিন্নভাবে। আপনি ভালো মানুষ, আপনি এনে আইছেন কেন? বুঝেন না? কয় কি কেন? তার মানে কি, সে নিজেই স্বীকার করতেছে এটা একটা কলুষিত এবং পচা মানুষের জায়গা। এটা তো পচা মানুষের জায়গা ছিল না, এটা তো ছিল ভালো মানুষের জায়গা। ভালো মানুষ আসলেই তো সমাজটা ভালো হবে, সুন্দর হবে। যেন অনেক সময় মানুষের কথার ভিতরে স্লিপ অফ টাং হয়, মুখ ফসকে কথা একটা বেরিয়ে যায়, মনের কথা এটা না, মনে বলতে চাচ্ছে একটা কিন্তু মুখ দিয়ে বেরোচ্ছে একটা। এরকম হয় কি হয় না? এজন্য আমরা যেমন আল্লাহ আল্লাহ রসুলের নীতি অনুযায়ী চলবো, শুধু এতটুকুই না, বরং আমাদেরকে একটা সমৃদ্ধিশালী সমাজ গড়বার জন্য মেহনত করতে হবে। আল্লাহ আল্লাহ রসুলের নীতির বাইরে আবার কোন সমৃদ্ধশালী সমাজ আছে? কোন সমৃদ্ধিশালী সমাজ আছে? এটা হলো ওই যে ইংরেজের পুট করা বিষ। এই বিষের ক্রিয়া মাঝে মাঝে ভালো মানুষের মুখ দিয়ে, দিনদার মানুষের মুখ দিয়েও বেরিয়ে যায় ভুলে। আরে আল্লাহ আল্লাহ রসুলের নীতির ভিতরেই তো সুখী সমাজ, সমৃদ্ধিশালী সমাজ নিহিত। আল্লাহ আল্লাহ রসুলের তরিকার বাইরে কোনো সুখী সমৃদ্ধ সমাজ হতে পারে না। এজন্য রব্বে দুল জালাল কোরআনে কারীমে ইরশাদ করেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি জনপদবাসীরা ঈমান আনত, পরিপূর্ণ আস্থা রাখত একমাত্র কার উপর? আস্থার বিশ্বাস পরিপূর্ণভাবে, নিরঙ্কুশভাবে একমাত্র কার উপর? আর যদি আল্লাহকে ভয় করত, আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিত, নাজায়েজ জিনিস ছেড়ে দিত, নিষেধাজ্ঞাগুলোকে সঠিকভাবে পালন করত, আল্লাহকে ভয় পেয়ে আল্লাহর ভালোবাসায় আল্লাহর আদেশগুলো পালন করত, নিষেধাজ্ঞাগুলো থেকে বিরত থাকত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে অবশ্যই অবশ্যই আসমান এবং জমিনের বরকতের যত দুয়ার আছে সবগুলো আমি তাদের জন্য উন্মুক্ত করে দিতাম, খুলে দিতাম। আরে ইসলাম যে সমাজ ব্যবস্থা শিখায়, সরওয়ারে কায়নাত নবীজি যে সমাজ ব্যবস্থা শিখিয়েছেন, গোটা পৃথিবীর সমস্ত তন্ত্র মন্ত্রকে চ্যালেঞ্জ করছি, এসে দাঁড় করাও ইসলামের বিপরীতে, নবীজির বিপরীতে, এর চেয়ে সেরা কোন সমাজ ব্যবস্থা হতেই পারে না। পরতে পরতে নবীজির শিক্ষা। ইসলামই তো শিখিয়েছে শুধু আল্লাহর হক আদায় করলেই হবে না, বান্দার হকও আদায় করতে হবে। বান্দার হক নষ্ট করে শুধু আল্লাহর হক আদায় করলে সে পুরোপুরি মুসলিম হতে পারবে না, প্রকৃত মুসলিম হতে পারবে না। যখন সে বান্দার হক রক্ষা করবে, আল্লাহর হক যথাযথভাবে রক্ষা করবে, তখনই সে প্রকৃত মুসলমান হবে। পৃথিবী এই জায়গাতে কয়েক ভাগে বিভক্ত। কেউ আল্লাহর হক খুব আদায় করে, বান্দার হক আদায় করে না। কেউ আবার বান্দার হকের ব্যাপারে খুব সচেতন, আর আল্লাহর হকের ব্যাপারে জবাই করে আর জুতা মারে। আল্লাহর হকের কোনো খবরই নাই, খুব বান্দার হক আদায় করে। বুঝেন নাই মনে হয়? খুব সমাজ সেবা করে, গরিব দুঃখীর পাশে দাঁড়ায়, এটা করে ওটা করে, খুবই ভালো কাজ করে, নিঃসন্দেহে ভালো কাজ, ইসলাম এগুলা করতে বলে। কিন্তু আল্লাহর যে হক আছে, 5 বার আমার সামনে এসে কি করো, আমার কুদরতি পায়ে চরণ তলে তুমি তোমার মাথাটাকে ঠেকাও, আমার দেওয়া ফরজগুলোকে ঠিক মতো তুমি আদায় করো,
ওইটার ব্যাপারে সে পরিপূর্ণ উদাসীন আর নিজেকে মনে করে মহা আব্দুল কাদের জিলানী, বড় দাবিও করবে আবার বিভিন্ন সময়। বুঝেন নাই মনে হয়? আল্লাহু আকবার। এক ভদ্রলোক বড় কবি ছিলেন, আল্লাহ আল্লাহ রসুলকে মহব্বত করেন, কিন্তু মহব্বতের প্রক্রিয়া, সহি প্রক্রিয়া ওনার জানা ছিল না। এমনি খুব ভালো মানুষ ছিলেন, কবি। তো একদিন এক সেলুনে বসে দাড়ি কাটাচ্ছেন, দাড়ি চাচ্ছেন। আমরা সাফ সুতরা করি না, পরিষ্কার স্মার্ট করি না? আমাদের কাছে এটা দেখে মনে হয়, এটাই মনে হয় স্মার্ট। তো ওটা তেমন স্মার্ট যেমন মনে করেন কোনো মেয়ে বিয়ের পিঁড়িতে বসেছে এবং স্মার্ট হয়ে সে তার মাথার চুলগুলো একদম শেভ করে পরিষ্কার করে এসেছে। ও স্মার্ট মেয়েকে দেখতে যেমন লাগে আমাদের কাছে, এই রকম ফেরেশতাদের চোখেও এবং রুচিবান মানুষের চোখেও দাড়ি চাষা মানুষকে ওরকমই স্মার্ট লাগে। আপনারা মন খারাপ করেন না, কারণ উন্নত রুচি, সঠিক রুচি কোনটা এটাও তো ইসলাম আমাকে আপনাকে শিখিয়েছে। আপনি দেখবেন সিংহ এবং সিংহী আছে না নাই? সিংহীকে দেখে আমি বহুদিন পর্যন্ত এটা বুঝতেই পারি নাই যে এটা সিংহ, মানে এটা যে সিংহের জাত। চিড়িয়াখানায় গিয়েছি, সিংহ দেখেছি, দেখেই মনে হয়েছে এটা রাজা। তো রাজার রানীটাও তো এরকমই হবে। এখন যখন সিংহীকে দেখাচ্ছে, আমি বলি না, সিংহর বউকে দেখান, এটা তো, এটা সিংহী হয় কিভাবে? এটা তো বাঘের মতো। সিংহকে তার বিশাল ভাবসাব কেন লাগে বলেন তো? তার বাবরি চুল এবং তার দাড়ি, যেটাকে আমরা কেশর বলি, এটার কারণে তার ভেতরে যে গাম্ভীর্য তৈরি হয়, তাকে দেখলেই অন্যরা পেশাব করে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, প্রশংসা করেছেন, আমি আল্লাহর প্রশংসা করছি যিনি পুরুষকে সৌন্দর্য দান করেছেন, যায়্যানার রিজালা বিল্লুহা, তার দাড়ির মাধ্যমে, আর নারীকে সৌন্দর্য দান করেছেন তার চুলের মাধ্যমে। এটা কিন্তু বুঝি, নারীরটা কিন্তু আমরা ঠিকই বুঝি যে এই রুচিটা ঠিক আছে আমাদের, কিন্তু পুরুষের রুচিটা কেমন যেন একটু উল্টাপাল্টা হয়ে গেছে, তাই না? আল্লাহ পাক আমাদেরকে নবীজির মতো চেহারা বানানোর তৌফিক দান করে। আমার আব্বা জানের চেহারা দেখেছি আমি পাসপোর্টে, তখন ওনাকে গাট্টিওয়ালারা পায় নাই। বুয়েটে যখন পড়েন তখনকার পাসপোর্ট, সুটেড বুটেড, এটা যে আমার বাপ, আমি চিনতেই পারতেছি না। আম্মার কাছে পাসপোর্ট দেখে আমি খুব গরম হয়ে জিজ্ঞেস করছি, এই লোককে, আপনার কাছে এই লোকের পাসপোর্ট কেন? আম্মা বলে, দেখ কে। তো নাম পড়ে দেখে আমার বাবার নাম। তো আমি বললাম, আব্বা এরম ছিল? এরমই ছিল। তারপরে আলেম ওলামাদের সোহবত পেয়ে গেছে, তাবলীগ ওয়ালাদের সাথে চলাফেরা শুরু করছে, বাস। এখন তো আমার বাপেরে আমি জীবনে কোনোদিন দাড়ি চাষা অবস্থায় দেখেই তো নাই, আমার জন্মের বহু আগে উনি দাড়ি নিয়েছেন। তো এককালে তো উনিও চাচ্ছেন, যখন বুঝ ছিল না, কিন্তু যখন আহলুল্লাহর সোহবত পেয়েছে, আল্লাহওয়ালাদের সোহবতে গিয়েছে, যখন আলেম ওলামার সোহবত পেয়েছে, তাবলীগওয়ালাদের সাথে উঠা বসা শুরু করেছে, চেহারার ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আর নমুনা চলে আসছে। এজন্য কারো যদি কাটা থাকে তো এটার জন্য আমরা তার দিকে তীর্যক চাহনি দিব না, কটাক্ষও করব না, বরং মনে মনে দোয়া করব, আল্লাহ পাক ওনার চেহারার সৌন্দর্য যেন আরো বৃদ্ধি করে দেন, নবীজির মতো চেহারা বানায় দেন। তো বলছিলাম যে এক লোক কবি, মানুষকে খুব ভালোবাসে, পরোপকারী মানুষ, খুব কোমল হৃদয়ের মানুষ। তো সেলুনে বসে কি কাটছে? দাড়ি চাচ্ছে। তুমি বলেছে, ভাই আপনি দাড়ি চাচ্ছেন, রেশমি খালাসি দাড়ি চেঁচে ফেলছেন আপনি, তো রেশমি তারাশি।
তো সে বলছে রেশম মি তারাশম দিলে কাসনামি তারাশম, আমি আমার দাড়ি চাচ্ছি ঠিক, কিন্তু আমি কারো দিল চাচ্ছি না। আমি কারো কি করি না, দিল চাচ্ছি না, মানে আমি কাউকে কষ্ট দিই না, কিন্তু আমি কি চাচ্ছি, দাড়ি চাচ্ছি। খারাপ কি করছি? যাকে বলেছে উনি বলছেন, বলে কিন দিলে রাসূলুল্লাহ মিতারাশ, তুমি কোনো মানুষের দিল চাচ্ছো না, তুমি এটা মনে করছো, তুমি কি বুঝো না যে তুমি তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিলের মধ্যে আঘাত করছো, চাচ্ছ। সাথে সাথে এই লোকের উপলব্ধি হয়েছে, কথা তো ঠিক, আমি বান্দার হক খুব ঠিক রাখি, কিন্তু আল্লাহর হক, নবীর হক তো ঠিক রাখলাম না। বুঝেন নাই মনে হয়? অনেক মানুষ আছে না যে বান্দার হক খুব ঠিক রাখে, কিন্তু আল্লাহর হকের ব্যাপারে উদাসীন। তো সাথে সাথে মনে হয়েছে এবং উপলব্ধি করে তওবা করেছেন এবং ওই লোককে বলেছেন, জাযাকাল্লাহ কে চশমম বাজ কর দি, আল্লাহ তোমাকে উত্তম বিনিময় দান করুন যে তুমি আমার চোখ খুলে দিয়েছো। কেউ আছে বান্দার হক খুব আদায় করে, কিন্তু আল্লাহর হকের ব্যাপারে উদাসীন। আবার কাউকে দেখা যায় আল্লাহর হকের ব্যাপারে বড় সচেতন, কিন্তু বান্দার হকের ব্যাপারে একেবারে অচেতন। খুব নামাজ পড়ে, খুব রোজা রাখে, খুব নফল আমল করে, আবার ওদিকে গীবত করে বেড়ায়, শিকায়েত করে বেড়ায়, মিথ্যা অপবাদ দিয়ে বেড়ায়, এগুলাও করে। আবার ঘুষও খায়, এগুলাও করে। আবার জুলুম করে অন্যের বাড়ি ঘর জমি জমাও লুটপাট লোপাট করে নিয়ে যায়। আছে না? নামাজও পড়ে, ওগুলাও করে। এই দুই প্রকার মানুষই ক্ষতিগ্রস্ত। তারা পরিপূর্ণ মুসলমান এখনো হয় নাই। পরিপূর্ণ মুসলমান তো ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর হক আদায় করে, বান্দার হক আদায় করে। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যে ব্যক্তির মুখ থেকে, যে ব্যক্তির হাত থেকে অন্য মুসলমান নিরাপদ হয়ে যায়। অন্য মুসলমান তাকে দেখলে নিরাপত্তা অনুভব করে, এই লোকের মুখ দিয়ে আমার ব্যাপারে কোনো খারাপ কথা আসবে না, এই লোকের আচার আচরণ দিয়ে, শরীরের হাত পা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমার কোনো ক্ষতি হবে না। ওই লোক হলো প্রকৃত মুসলমান, যার হাত থেকে, যার হাত দ্বারা, যার মুখ দ্বারা অন্য মুসলমান আক্রান্ত না হয়, কষ্ট না পায়। আমাদের আকাবিরিন হাদারাতে সাহাবায়ে কিরামের নমুনা ছিলেন। দেওবন্দের যে বড় বড় ওলামায়ে কিরাম ছিলেন, বুজুর্গানে দ্বীন ছিলেন, তারা সাহাবায়ে কিরামের জীবন্ত নমুনা ছিলেন। তাদেরকে দেখলে বোঝা যেত যে সাহাবায়ে কিরাম কেমন ছিল, জীবন্ত প্রতিচ্ছবি। হযরত মাওলানা সৈয়দ মিয়া মোহাম্মদ আসগর হুসাইন সাহেব রহমতুল্লাহ আলাইহি নামে একজন বুজুর্গ ছিলেন। দারুল উলুম দেওবন্দে আবু দাউদ শরীফ পড়াতেন। যখন হযরত শেখুল আরব ওয়াল আজম কুতবুল আলম শেখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি দেওবন্দে বুখারী শরীফ পড়াতেন, ওই সময় মিয়া মোহাম্মদ আসগর হুসাইন রহমতুল্লাহ আলাইহি আবু দাউদ শরীফ পড়াতেন। বড় বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। ওনার একজন শাগরিদ পরবর্তীতে অবিভক্ত পাকিস্তানের, পরবর্তীতে তো বাংলাদেশ, পূর্ব পাকিস্তান, বাংলাদেশ নামে স্বতন্ত্র একটি দেশের অভ্যুদয় পৃথিবীর মানচিত্রে ঘটেছে। কিন্তু আগে তো এটা পূর্ব পাকিস্তান ছিল, ওটা ছিল পশ্চিম পাকিস্তান। উভয় পাকিস্তানের, মানে অবিভক্ত পাকিস্তানের ওই সময়কার তিনি গ্র্যান্ড মুফতি ছিলেন, মুফতি আজম মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি। আমাদের বর্তমানে শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুমের আব্বাজান।
আল্লাহু আকবার। তো হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি লিখেন যে আমি তখন ছাত্র, ওস্তাদজি হযরত মাওলানা মিয়া আসগর হুসাইন সাহেব রহমতুল্লাহ আলাইহির বাড়িতে আসাতিজায়ে দারুল উলুমের দাওয়াত হলো, আমের দাওয়াত। দারুল উলুম দেওবন্দের ওস্তাদদেরকে আমের মৌসুমে উনি আম খাওয়ার কি করেছেন, দাওয়াত দিয়েছেন। ওখানে আম সস্তা আমাদের তুলনায়, এখন জানি না কি অবস্থা। আমাদের মানে মনে করেন 10 ভাগের 1 ভাগ দামে আম পাওয়া যায়, ভালো ভালো আম, খুব মজার আম, খেতেও সুস্বাদু। এই জন্য আমের দাওয়াত করেছেন আসাতিজায়ে দারুল উলুমকে, তারা আম খাচ্ছেন। আম খেয়ে সবাই চলে গেছেন, ছিলকা আটি এগুলো রয়ে গেছে না, বুঝাতে পারি নাই। আচ্ছা, আম খাওয়ার যে তরতিব, এটা যদি না বলা হয় তাহলে আপনারা বুঝবেন না। নিয়ম হলো আমগুলাকে এনে পানিতে ভিজিয়ে রাখবেন বালতিতে, এটার ভিতর থেকে কষ্ট যা আসে, এটা 4-5 ঘন্টা আম ভিজানো থাকবে। কয়েক বালতি ভর্তি আম ভিজানো আছে, মনে করেন 15-20 জন মানুষ, তো 8-10 বালতি আম ভিজানো থাকবে, কমপক্ষে 4-5 বালতি তো হবে 20 জনের জন্য। ওই আমগুলো তারপরে উঠিয়ে মেহমানের সামনে দিয়ে দেওয়া হবে, সবাই এরকম গোল হয়ে বসবেন এবং আম নিজে নিজে ছিলে ছিলে খাবেন, কেউ আবার টিপে টিপে চুষবেন। হ্যাঁ, এটার ভিতরে আবার অনেক মজার বিষয়ও আছে, যেগুলো বরমালায় আম বলা যাবে না, কারণ অনেকে এই সুন্নত বুঝবে না। তো আম খাওয়ার পালা চলতো, আমটাম খেয়ে শেষ, সবাই চলে গেছেন। এটাকে ওখানকার পরিভাষায় বলে আম চুষ না, আম খাওয়া বলে না, কি বলে এটাকে? আম চুষ না, আম চুষেছে, আম খেয়েছে। সবাই যখন চলে গেছে তখন যে ছোট্ট বাচ্চা মোহাম্মদ শফি দেওবন্দি তো গিয়ে হযরতকে বলেছে, হযরত এই আমের আটি টাটি এগুলো আমি ফেলে দিয়ে আসি, বাইরে ডাস্টবিনে ফেলে দিয়ে আসি। তো হযরত জিজ্ঞেস করেছেন, বেটা ये फेंकना आता है, এটা ফেলতে জানো? তুমি বলেছেন, হযরত ये क्या मुश्किल काम है, ले जाएंगे और फेंक देंगे। এটা এমন কি কঠিন কাজ, নিয়ে যাব আর ফেলে দিব যেখানে ফেলার। উনি বললেন, না, এইভাবে না, এখানে অনেক আমের ছিলকা এবং আটি একত্রিত হয়েছে। এটার নিয়ম হলো তুমি এগুলা নিয়ে যাবা এই ডাস্টবিনে অল্প, একটু দূরের ডাস্টবিনে আরেকটু, এরপরের ডাস্টবিনে আরেকটু, এইভাবে দূরে দূরে গিয়ে গিয়ে অল্প অল্প করে ফেলবা, এক জায়গাতে যেন এই আমের ছিলকাগুলা একসাথে না পড়ে। কেন? যদি তুমি এক জায়গাতে ফেলো তাহলে বহু মানুষ আছে যাদেরকে আল্লাহ পাক এইভাবে মন ভরে আম খাওয়ার তৌফিক আর সুযোগ দেন নাই। অনেক মানুষ আছে মুসলমান বা হিন্দু, তাদের মনের ভিতরে কষ্ট আসবে, আহা আমি তো আম খেতে পারলাম না, আমার বাচ্চাদেরকে এত স্বাচ্ছন্দ্যের সাথে আম খাওয়াতে পারে নাই, কতজন কত বেশি করে আম খাচ্ছে। আরেকজন মানুষের মনের ভিতরে কষ্ট আসবে, কোনো মুসলমান আরেকজনের কষ্টের কারণ হতে পারে না। অতএব এখানে কিছু, ওখানে কিছু, ওখানে কিছু, অল্প অল্প করে ফেলবা, যেন কেউ এটা দেখে তার মনের ভিতরে আক্ষেপ তৈরি না হয়, কষ্ট না আসে। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যেই ব্যক্তির জবান থেকে, মুখ থেকে, তার হাত থেকে, অঙ্গ প্রত্যঙ্গ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে, কষ্ট না পায়। মেরে মুহতারাম দোস্ত, আমাদের আকাবিরিনে দেওবন্দ, দেওবন্দের মুরব্বীরা এবং ওলামায়ে কেরাম, আকাবিরিন যারা ছিলেন, এরা সাহাবায়ে কেরামের প্রতিচ্ছবি ছিলেন, জিন্দা নমুনা ছিলেন, খাঁটি মুসলমান ছিলেন। ইনাদের সোহবতে আর সংস্পর্শে গেলে অমানুষও মানুষ হয়ে যেত।
শেখুল আরব ওয়াল আজম কুতবুল আলম শেখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী নওয়ার আল্লাহু মারকাদাহ ওয়া বাররাদ আল্লাহু মাদজাআহ ওয়া কদ্দাস আল্লাহু সিররাহুল আজিজ ট্রেনে করে সফর করছেন। তখন ইংরেজ বিরোধী আন্দোলন, স্বাধীনতা আন্দোলন তুঙ্গে। শেখুল ইসলাম সহ জাতীয় নেতৃবৃন্দ বহুবার জেল খেটেছেন ইংরেজের হাতে। অসহযোগ আন্দোলন চলছে। দেশের শীর্ষস্থানীয় স্বাধীনতা নেতা আল্লামা সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ ট্রেনে করে যাচ্ছেন। পাশে এক হিন্দু বাবু বসা, লোকাল ট্রেন। হিন্দু বাবুর বাথরুমে যাওয়ার প্রয়োজন পড়েছে। উনি ওখান থেকে উঠে ওয়াশরুমে গিয়েছেন, টয়লেটে। যে দেখেন ওই হিন্দু বাবু, যে দেখে তাকানোর যোগ্য না, বসা তো বহুত পরের কথা। চারিদিক মাখামাখি, জঘন্য অবস্থা। তো ভদ্রলোক পেটের প্রেসার পেটে রেখেই আবার ফিরে এসছেন, এসে বসেছেন। হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি পার্শ্ববর্তী বাবুর অস্থিরতা এবং উসখুস করাটা লক্ষ্য করলেন, যে হিন্দু বাবু স্থির হয়ে বসতে পারছেন না, ওনার কষ্ট হচ্ছে। কেন কষ্ট হচ্ছে অনুভব করলেন, যে মনে হয় বাথরুম পেয়েছিল, বাথরুমে গিয়েছিলেন, নোংরা সারতে পারেন নাই, উন্নত রুচির মানুষ ফিরে এসেছে, এজন্য কষ্ট হচ্ছে। উনি কাউকে কিছু বললেন না। উনি আস্তে করে উঠলেন এবং পুরো ট্রেন জুড়ে মানুষ যে ঝালমুড়ি খেয়েছে, চানাচুর খেয়েছে, সিগারেটের ঠোঙা প্যাকেট পড়ে আছে, এই সমস্ত কাগজগুলোকে উনি জড়ো করলেন। জড়ো করে ওনার কাছে থাকা যে পানি ছিল, খাওয়ার জন্য পানি রেখেছিলেন, সেই পানিটাকেও সাথে নিলেন। ওয়াশরুমে গিয়ে ওই ময়লা কাগজগুলো দিয়ে বাথরুমের ভিতরে যে মল পায়খানা এগুলা পড়েছিল, এগুলাকে পরিষ্কার করেছেন। এই কাগজগুলোকে দিয়ে হাত দিয়ে দিয়ে এগুলাকে পরিষ্কার করেছেন ডলে ডলে। তারপরে যতটুকু পানি ছিল অতটুকু দিয়ে ওটাকে ভালো করে ধুয়ে একদম নিট অ্যান্ড ক্লিন করে ওনার কাছে থাকা আতর বাথরুমের ভিতরে কিছু লাগিয়ে দিয়েছে, যেন ব্যাড স্মেল চলে যায়, দুর্গন্ধ যেন না থাকে। এসে বাবুর পাশে বসেছেন। বসে কিছুক্ষণ পরে বলছেন, সাথে সাথে না, शायद आपको बैतुल खला जाना है, कज़ाए हाजत में जाना है, আপনার মনে হয় বাথরুমে যাওয়া দরকার। উনি বললেন, হ্যাঁ, लेकिन कैसे जाए, इतना गंदा है, এত দুর্গন্ধ এবং নোংরা, ওখানে কিভাবে যাব? হযরত শেখুল ইসলাম বলছেন, नहीं, बिल्कुल साफ है, मैं अभी होके आया, আমি তো মাত্র বাথরুম থেকে আসলাম, একদম পরিষ্কার। ও লোক বলে, কি বলেন আপনি? আমি তো একটু আগে ঘুরে আসলাম। তিনি বলেন, না, একদম পরিষ্কার, আমি মাত্র দেখে আসলাম। এটাও বলছেন না যে আমি পরিষ্কার করেছি। তো বাবু উঠে গেছে বাথরুমে। বাথরুমে গিয়ে ওনার প্রয়োজন আর জরুরত শেষ করেছে, সেরেছেন। হিন্দু বাবু পাশে বসে চিন্তা করছেন সারাক্ষণ, এই কাজটা করলোটাকে। ট্রেন তো এখনো কোনো স্টেশনে থামে নাই। আমি বাথরুমে যে আসার আগ পর্যন্ত দুইবারই যে গেলাম বাথরুমে, প্রথমবার যে নোংরা দেখে এসছি, তারপর থেকে আমি দ্বিতীয়বার যে গেলাম, তার আগে তো কোনো স্টেশনে থামে নাই যে সুইপার এসে পরিষ্কার করে দিয়ে গেছে। তাহলে কে করলো? ওনার মনে পড়লো, এই লোকটাকেই তো দেখেছি একটু আগে ঠোঙ্গা টোকাচ্ছে, সম্ভবত এই লোকই করেছে। তিনি আপনার পরিচয়, তুমি বললেন, বান্দা কো হুসাইন আহমদ কাহা জাতা হ্যায়,
আমাকে হুসাইন আহমদ নামে ডাকা হয়। कहाँ रहते हैं? तो বলছেন দেওবন্দ रहता हूं। এটা তো সবাই জানতো যে দেওবন্দের হুসাইন আহমদ মাদানী ইংরেজের বিরুদ্ধে আন্দোলনের স্বাধীনতা চেতনার আগুন জ্বালিয়ে রেখেছেন, কিন্তু চেহারায় চিনত না। তো সে লোক জিজ্ঞেস করেছে হুসাইন আহমদ মাদানী, উনি তো নিজের নামটা বলেছিলেন হুসাইন আহমদ কাহা যাতা। তো ওই লোক জিজ্ঞেস করেছে হুসাইন আহমদ মাদানী, তুমি বলছেন জি হ্যাঁ। তখন উনি দেওবন্দের শেখুল হাদিস সদরুল মুদাররিসিন বুখারী শরীফ পড়ান। এশিয়ার শ্রেষ্ঠ বিদ্যাপীঠের শ্রেষ্ঠতম ব্যক্তি, আবার নবীজির বংশধর। হিন্দু বাবুর মধ্যে এমন এক অস্থিরতা এবং উতলা ভাব তৈরি হলো, বাবু উঠে পায়ে পড়ে গেছে আর জড়িয়ে ধরে বলছে, जो धर्म इंसान को इंसान के लिए यहां तक पहुंचा सकता है वो धर्म कभी गलत नहीं हो सकता। मैं मुसलमान होना चाहता हूं, मुसलमान बना लीजिए। যে ধর্ম মানুষকে আরেকজন বিধর্মীর জন্য এই পরিমাণ ত্যাগ এবং কোরবানি দিতে শিখায়, খেদমত আর সেবা করা শিখায়, সেই ধর্ম কখনো মিথ্যা আর ভুল হতে পারে না। আমি মুসলমান হতে চাই, আমাকে দয়া করে মুসলমান বানাই। ये थे हमारे अकाबिर। हम तो नाम लेवा है और मुंह बेचने वाले हैं। मेरे मुहतरम दोस्तों, ওনাদেরকে দেখে ওনাদের আচার আচরণ, আখলাক এবং ইসলামী তাহজিব, তামাদ্দুন, রীতিনীতি, ওনাদের প্র্যাকটিক্যাল অবস্থার ভিতরে দেখে বিধর্মী আর হিন্দু মুসলমান হতো। আর আজকে আমরা এমন মুসলমান হয়েছি নবীজির তরিকা এবং আল্লাহ পাকের কোরআনকে ছেড়ে, নবীজির শিক্ষাকে ছেড়ে এমন জায়গাতে পৌঁছেছি যে আমার ধর্মের লোক আমাকে দেখে বিধর্মী হয়ে যায়। আমি সরাসরি এক ভদ্রলোকের মুখে শুনেছিলাম, ভদ্রলোকের নামটা আমার জানা নাই। যখন আমরা মাদানীনগর মাদ্রাসায় পড়তাম তখন উনি এসেছিলেন, আমেরিকার একটা জামাত এসেছিল বাংলাদেশে, হুবলিগে। তো মাদানীনগর মাদ্রাসায় রুখ ছিল, তো উনি বয়ান করছিলেন। ওনার একটা কারগুজারি আমি আপনাদের সামনে শোনাচ্ছি। তখনকার ভাষ্য অনুযায়ী উনি ক্যালিফোর্নিয়াতে 30 বছর ধরে আছেন। বহু আগ থেকে আমেরিকায় ছিলেন, তার সাথে আপনি আরো 30 বছর জুড়ে নেন, মানে আজ থেকে কত বছর আগের কথা। তো উনি বলছিলেন যে আমরা 3 দিনের জামাতে বের হয়েছি। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমরা 3 দিনের জামাতে বের হয়েছি। আপনাদের এখানে 3 দিনের জামাত বের হয় না? তবলিগে হয় না? তো এখানে তো উনি বলছিলেন যে আপনাদের বাংলাদেশে তো মসজিদ মাশাআল্লাহ ঘন ঘন এলাকায় এলাকায় মসজিদ আছে, কাছাকাছি মসজিদ আছে। ওখানে তো মসজিদ এত কাছে না, অনেক দূরে দূরে। তো কখনো কখনো আমরা 3 দিনের জামাতে যেতে হলে আমাদেরকে 200 কিলোমিটার, 250 কিলোমিটার, 300 কিলোমিটার, 350 কিলোমিটার দূরে গিয়ে কোনো মসজিদে যেতে হতো, জামাত যেত। এর ভিতরে মসজিদ নাই। আমরা একবার হাইওয়ে দিয়ে যাচ্ছি, উনি বললেন আমরা 4 জন ছিলাম, আমরা যাচ্ছি গাড়িতে করে। যাওয়ার পথে হঠাৎ হাইওয়ের সাইডে দেখলাম এক মহিলা, যুবতী, এক বোন। উনি ওনার ড্রেস আপ ওখানকার যেমন হয়, আমেরিকার যেমন হয় ওরকম। উনি ওনার গাড়ি দাঁড় করিয়ে সামনের বনেটটা খুলে রেখেছেন, হুড খুলে রেখেছেন এবং পাশে দাঁড়িয়ে আছেন কোমরে হাত দিয়ে। বোঝা যায় ওনার গাড়িটা নষ্ট হয়ে গেছে, কোনো কারণে বিকল হয়ে গেছে, তাই উনি দাঁড়িয়ে আছেন। তা আমরা ওনার পাশে গিয়ে, ওনার সামনে গিয়ে গাড়ি থামালাম।
অন্যান্য গাড়িগুলো সাই সাই করে চলে যাচ্ছে, আমরা থামালাম। আমরা থেমে নেমে তার কাছে গেলাম। আমরা বললাম যে আপনার গাড়ি মনে হয় নষ্ট হয়ে গেছে। তিনি বললেন হ্যাঁ। আমরা বললাম আপনি যদি চান তা আমরা আপনাকে লিফট দিতে পারি। আমরা মোট 4 জন। ফ্রন্ট সিটে যিনি আছেন উনি পিছনে চলে যাবেন, আপনি সামনের সিটে ফ্রন্ট সিটে বসবেন, ড্রাইভার সহ আমরা 4 জন, পিছনে 3 জন, সামনের এক সিটে ড্রাইভার সাহেব বসবেন, এক সিটে আপনি বসলেন। আপনাকে যেখানে আপনি যেতে চান সামনের গন্তব্যে আমরা পৌঁছে দিতে পারি। মহিলা ইতস্তত করছে। উনি বললেন যদি আপনি এটা মনে না করেন তাহলে আপনি বললে আমরা সামনের জায়গা থেকে নিকটস্থ কোনো স্টেশন থেকে কোনো মেকারকে পাঠাইতে পারি, কারণ ওই যুগে তো মোবাইলের চল তখনও হয়নি, মোবাইল ফোনের চল, ল্যান্ড ফোনে মানুষ কথা বলত। তো মহিলা কিছুক্ষণ এনাদের দিকে তাকিয়ে থেকে মহিলা বলছে, তোমাদের মতো মুসলমান পৃথিবীতে আছে এটা তো আমি জানতাম না। সে বলছে যে আমি তোমাদের কোরআন পড়েছি, আমি একজন খ্রিস্টান ছিলাম, আমি তোমাদের কোরআন পড়েছি, তোমাদের নবীজির জীবনী পড়েছি এবং নবীজির সাহাবীদের জীবনী আমি পড়েছি, ইসলামের ইতিহাস পড়েছি এবং তাতে মুগ্ধ হয়ে আমি একজন মুসলমানকে বিয়ে করেছিলাম এবং আমি নিজে মুসলমান হয়েছিলাম। বিয়ে করার কয়দিন পরে দেখি যাকে আমি বিয়ে করেছি মুসলমান, হি ইজ এ হোয়াইট লায়ার, একটা নির্জলা মিথ্যাবাদী, কথায় কথায় মিথ্যা কথা বলে। তখন আমি বুঝলাম ইসলাম শুধু একটা তাত্ত্বিক জিনিসই, একটা থিওরিটিক্যাল বিষয়। এটা একটা থিওরি, বাট বাস্তবে তার কোনো নমুনা নাই। এজন্য পরে আমি তাকে ত্যাগ করেছি এবং আমি আবার আমার আগের ধর্ম খ্রিস্টান ধর্মে ফিরে এসেছি। তোমাদের আচার আচরণ, তোমাদের চাহনি, এতক্ষণ তোমরা কথা বলেছ, একটা বারের জন্য তোমরা আমার শরীরের দিকে তাকাও নাই, তোমরা নিচের দিকে তাকিয়ে কথাবার্তা বলেছ তোমাদের কোরআনে যা বলা আছে। তোমাদের ড্রেস আপ দেখলে মনে হয় সেই 1350-1400 বছর আগেকার যে নমুনা আমি পড়েছি সেই নমুনা তোমাদের ভিতরে বিদ্যমান। এমন মুসলমান এখনো দুনিয়াতে আছে, এটা আমার জানা ছিল না। তারপরের ঘটনা আপনাদের সামনে বলার দরকার নাই। তো ভদ্রলোক সামারি টেনে একটা কথা বলেছিলেন, সাহাবায়ে কেরামকে দেখে, তাদের আচার আচরণ চলাফেরা দেখে, তাদের সামাজিকতা, তাদের পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় নীতি দেখে বিধর্মী মুসলমান হয়েছে, অমুসলিম মুসলমান হয়েছে, ইসলামের ছায়াতলে এসেছে। আর আমরা এমন মুসলমান হয়েছি, নামের মুসলমান, যে আমাদের ইসলাম দেখে মানুষ মুসলমানিত্ব ছেড়ে অমুসলিমদের ধর্ম গ্রহণ করে। অবাস্তব না বাস্তব? আমাদের বেশিরভাগ মুসলমানের অবস্থা, বেশিরভাগ মুসলমানের অবস্থা, মুখে তো মুসলমান, কাজে তো কাফিরদের কাজ করে। মেরে মুহতারাম দোস্ত, এই জন্য নিজের মধ্যে যখন আমি ইসলামকে নিয়ে আসব, ইসলামের বিধিবিধানকে বাস্তবায়িত করব, আপনার আমার সংস্পর্শে আর সোহবতে এসে অমানুষ মানুষ হবে। হযরত শেখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাইহি তাকে কোনো ইসলামের দাওয়াত দেন নাই, বলেনও নাই যে আপনি মুসলমান হন। খেদমত করেছেন কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ খুশি হবেন এই জন্য হিন্দু বাবু কেউ বলেন নাই যে এটা আমি পরিষ্কার করে এসেছি। কিন্তু ওনার খেদমতের কারণে আল্লাহ পাক এই হিন্দু বাবুর কপালে ইসলামের দৌলত লিখে দিলেন। এই উপস্থিতি, এজন্য ইসলাম
শুধু ব্যক্তি পর্যায়ের ধর্মকর্ম শিখায় তা নয়, ধর্মীয় কিছু আচার আচরণ আর রীতিনীতি শিখায় তা নয়, বরং ইসলাম তো অমানুষকে মানুষ বানায়। ইসলাম মানুষকে তো আরো উন্নত করে, অমানুষকেও মানুষ বানায়। ইসলাম মানুষের পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক ক্ষেত্র সর্বক্ষেত্রে শিক্ষা রেখে দিয়েছে। এজন্য দুনিয়াদারি, রাজনীতি, সমাজনীতি এগুলো আলাদা আর ধর্মকর্ম আলাদা। এই চিন্তার বিষ আমাদের মধ্যে ইংরেজ এসে পুট করে দিয়ে গিয়েছে। এখনো এই বিষক্রিয়া থেকে আমরা মুক্ত হতে পারি নাই। অবাস্তব না বাস্তব? আপনাদের কাছে হয়তো খারাপ লাগবে, হুজুর একটু শুট টুট দিবেন, সুবায়ন করবেন, আমাদের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়বে, তারপর দিয়ে আবার একটা মজার কথা বলে হাসাই দিবেন। কিছুই করতেছেন না, কি কারণ আপনি সাদা মাটা কথা কয়ে যান। আমি তো সাদা মাটা কথাই বলছি, বেশি তো পারি না। পুপা গান গাওয়ার জন্য হইলে অন্য কাউকে দাওয়াত দিন। हजरत वाला हरदोई रहमतुल्लाह अलैहि বলতেন, लोगों को दीन की बातें सुना दो, মানুষজনকে দিনের কথা শুনিয়ে দাও। আজকে শোনানে ওয়ালার অভাব, শুননে ওয়ালার অভাব, মাননে ওয়ালার অভাব। আল্লাহ পাক সর্বপ্রথম আমার নিজের মধ্যে আমল দান করেন, আপনাদের কাছে দোয়া চাই। এখনো যদি দিনের কথা বলা হয়, এখনো মন থেকে শোনার মানুষ পৃথিবীতে বিদ্যমান। এখনো অনেক সালমানে ফার্সি রয়েছে, হেদায়েতের আশায় ছুটে বেড়াচ্ছে। এখনো এমন ওমর ইবনুল খাত্তাব রয়েছে, বাহ্যিকভাবে নবীর কল্যাণ আনতে চায়, ইসলামের কঠিন শত্রু। হেদায়েতের সামান্য পরশ পেলে হেদায়েতের চেতনা জ্বলে ওঠে এবং হাদি মাহদি হয়ে যায়। ইসলাম তো এমন এক জিনিস, অমানুষকে মানুষ বানায়। সত্যিকার অর্থে কোরআনী শিক্ষা ছাড়া কোনো মানুষ পরিপূর্ণ মানুষ হয় না। পরিপূর্ণ মানুষ তো ওই ব্যক্তি যে ব্যক্তি তার স্রষ্টার হকও আদায় করে, সৃষ্টির হকও আদায় করে। শুধু স্রষ্টার হক আদায় করে, সৃষ্টির হক আদায় করে না, অসম্পূর্ণ মুসলমান কিন্তু পরিপূর্ণ নয়। শুধু সৃষ্টির হক আদায় করে, স্রষ্টার হকের ব্যাপারে একেবারে গাফেল। যদি ঈমান এনে থাকে, কালেমার শাহাদাত দিয়ে থাকে, তাহলে মুসলমান তো আছে কিন্তু অসম্পূর্ণ, অপূর্ণ। পূর্ণ মুসলমান ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর হকও আদায় করে, বান্দার হকও আদায় করে। বান্দার হক কিভাবে নবীজি শিখিয়েছেন? আসেন আমরা সামাজিক জীবনে চলে আসি কিছুক্ষণের জন্য, পারিবারিক জীবনে চলে আসি কিছুক্ষণের জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সাথে কেমন আচরণ করতেন? ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তি যেই ব্যক্তি তোমাদের স্ত্রীদের কাছে সেরা, আর আমি তোমাদের সকলের মধ্যে আমার স্ত্রীদের কাছে সবচেয়ে সেরা। জীবনে কোনোদিন কোনো স্ত্রীর গায়ে হাত তুলেন নাই, জীবনে কোনোদিন স্ত্রীর সাথে খারাপ আচরণ করেন নাই, কটু কথা বলে গালাগালি করেন নাই, জীবনে কোনোদিন না। আমরা সকলে যদি নবীজির এই আদর্শ ফলো করে ওরকম স্বামী হতাম, আমাদের প্রতিটা ঘর জান্নাত হতো। আজকে আমাদেরকে নারীবাদীরা নারীর অধিকার শোনাইতে আসে, সুযোগ করে দিয়েছে আমি আপনি। না হলে কোথায় ইসলাম আর কোথায় ওদের নারীবাদী চেতনা? ওগুলো তো শুধু মুখের ফাঁপা বুলি। বাস্তবে কিসের নারীর অধিকার?
আপনি আজও তাকিয়ে দেখেন ফিলিস্তিনে নারী শিশু নির্বিশেষে কোনো বাজ বিচার না করে প্রতিদিন শত শত মানুষকে হত্যা করছে কারা? ওই পশ্চিমারা। ওরা আমাদেরকে এসে শিখায় মানবতা, ওরা আমাদেরকে শিখাতে আসে নারীবাদী চেতনা, নারীর অধিকার ওরা দেয়, শিশুর অধিকারের কথা ওদের মুখে বানায়, কিন্তু তারা কিন্তু বলে বেড়াচ্ছে, পৃথিবী ব্যাপী গেয়ে বেড়াচ্ছে। কেন? আমি আপনি সুযোগ করে দিয়েছি। আমি আপনি যদি নবীজির কথাকে মানতাম, আজকে ওরা কোনোদিন এখানে ঢুকতে পারত না। যদি রসুলের মতো স্বামী হতাম, কোনোদিন তারা এখানে ঢুকতে পারত না। যদি নবীজির মতো ভাই হতাম, তাহলে কোনোদিন ওরা এখানে ঢুকতে পারত না। আজকে কত ভাই আছে ইসলাম বোনকে যে অধিকার দিয়েছে সেই অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে, তাকে তার হক দেয় নাই। আছে না নাই? আছে না নাই? সব ঠিক আছে, নামাজও পড়ে, রোজাও রাখে, ইশরাকও পড়ে, কিন্তু বোনের হক দেওয়ার সময় বলে তুই আয়া তো এখানেই থাকবি, আমাদের কাছেই তো থাকবি, টাকবি, যাবি, এখান থেকে এই জমি জমা নেওয়া এটা খুব খারাপ, পচা কাম। এ সমস্ত কথা কইয়া তাকে তার জমির হক থেকে বঞ্চিত করে। এরকম ভাই আছে না নাই? নামে মুসলমান, কামে নাই। যার কারণে ইহুদি খ্রিস্টান ঢুকতে পেরেছে। আজকে ভাই মারা গেছে, ভাইয়ের বিধবা স্ত্রীকে তার বাচ্চা কাচ্চা সহ ঘর থেকে বের করে দেয়। নাই? বলেন না কেন? ইসলাম এটা শেখায়? বলেন না কেন? নাম তো লিখে রাখছে, নামও মুসলমান, সরকারি খাতায়ও লেখা আছে ধর্ম ইসলাম। ইসলাম পালন করেছে, ইসলাম এটা শিখিয়েছে। মুহতারাম দোস্ত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারিবারিক শিক্ষা কেমন দিয়েছেন? মাঝে মাঝে বেগমরা একটু তেড়ামি করে না? করে না মনে হয়? দুইটা কাজ করে, একটা হলো তেড়ামি, আর আরেকটা কাজ করে সেটা হলো সারা জীবন, বুখারী শরীফের হাদিস বলতেছি আমি, প্রথম খণ্ডে 11 বা 13 পৃষ্ঠায় আছে না, তুমি যদি সারা জীবন তার সাথে ভালো আচরণ করো, তার সমস্ত হকের খেয়াল রাখো, একদিন শুধু পান থেকে চুন খসছে, মানে একদিন একটু কি হয়েছে, ভুল হয়ে গেছে বা ব্যাসকম হয়ে গেছে, তো সে কি বলবে জানো? মা রাআইতু ফিকা খায়রান কাত্তু, নবীজি বলছেন। সে বলবে আমি তোমার মধ্যে ভালো কিছু কোনোদিন দেখি নাই। তোর বাবার বিয়া করে আমার জীবনটা শেষ হয়ে গেছে। এগুলো কমন কথা না? বলেন না কেন? এত খাটাখাটনি করি তোমার জন্য, তোমাকে সুখে রাখার জন্য, মাথার ঘাম পায়ে ফেলি, ঘুম টুম হারাম করি, বাইরে গিয়ে চাকরি বাকরি করি, মানুষের লোকে কথাবার্তা কই, কত কিছু শুনি, গ্রামের ভিতর দিয়ে ঘুরে মিরে আই, আর তুমি কো আমি তোমার জন্য কিছুই করি নাই, এই করলাম ওই করলাম ওই করলাম। যদি কোনোদিন কম যে তোমার জন্য তো আমি এটাও করছি ওইটাও করছি ওইটাও করছি, তুমি যে কইলে আমি তোমার